অনেকেই প্রশ্ন করছেন যে লাস্ট দুদিন ধরে আমি কেন ঘরের মধ্যে থেকে ভিডিও করছি, কেন বাইরে থেকে ভিডিও করছি না। বল, দিস ইজ দ্য রিজন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে একদম এখানে একদম মানে কি বলবো, মৌসুমের মতো ধারায় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ন্যাচারালি আমি নিজে তো সবসময় প্রকৃতির মধ্যে হাঁটতে ভালোবাসি, বাট সো মাচ অফ রেন ইজ জাস্ট ইম্পসিবল। মানে কোনো একটু সানলাইট পাইনি লাস্ট দুদিনে, এবং লাস্ট 3 দিনেও পাবো না আর কিরম অবস্থা। সো এনি হাউ, সো দ্য বেস্ট থিং দ্যাট আই উইথ ইউ আজকে, যে অনেকে জানতে চান যে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি, বিজেপি আসলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ হবে কি না। তো একটা জিনিস বলতে পারি, পৃথিবীতে যত ইকোনমিস্ট আছেন তারা সবাই একটা ব্যাপারে খুব একমত, যে একটা জায়গার উন্নতির পেছনে তার ভূগোলটা খুব ইম্পর্ট্যান্ট। ভূগোল মানে 4টে জিনিস। এক হচ্ছে তার জিও স্ট্র্যাটেজিক লোকেশন, তার লোকেশনটা কোথায়, সেখানে প্রচুর জল, আই রিপিট, জল এবং নদী আছে কিনা। এটা ওয়েস্ট বেঙ্গলে ছিল কিন্তু মেরে ফেলা হচ্ছে আর কি। তো ওয়েস্ট বেঙ্গলে রিভাইভালের প্রথম শর্তই হচ্ছে, যেটা আজকে দেখলাম যে শুভেন্দু অধিকারী প্রায় 35,000 নিয়ে এসছেন ইয়ে কেন্দ্রীয় সরকার থেকে। তো একটা বড় অংশ মোস্ট লাইকলি রিভার ট্রান্সপোর্ট এবং রিভার ইয়েতে ঠিক হবে। এবং আমি আসবো যে পশ্চিমবঙ্গের নদীগুলোর নিয়ে যথেষ্ট পরিকল্পনা করা উচিত। তো রিভার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। পিপুল ডোন্ট রিয়ালাইজ দ্যাট। আচ্ছা, অথচ আমাদের বাংলা মানে গিফটেড উইথ লট অফ রিভার্স, কিন্তু নদীগুলোকে মেরে ফেলা হচ্ছিল। অ্যান্ড পিপুল আর সো ইডিয়েট হিয়ার, মানে বাঙালিরা এতটাই ইডিয়েট, এবং বাঙালিদের গাধা বললে বাঙালিরা রেগে যায়, বাট বাঙালিরা যে গাধা তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে নদী পুকুর এগুলো সব মেরে ফেলেছিল। 90% নদী, মানে যে জায়গাকার লোকেরা এত গিফটেড, মানে না চাইতেই এত পুকুর এত নদী পেয়েছিল, তারা যে নিজেদের ভবিষ্যৎকে কীভাবে ধ্বংস করতে পারে, এবং তারপর দেখার পর যদি আমি সেই লোকগুলোকে গাধা এবং মূর্খ না বলি, হয় না। তাই জন্য আমি বাঙালিদের গাধা এবং মূর্খ বলি, মানে বেস্ট অন মাই অবজারভেশন। এখন সেটা সিপিএম নদীগুলো বুঝিয়েছে না তৃণমূল নদীগুলো বুঝিয়েছে, ইট ডাজন্ট ম্যাটার। ফ্যাক্ট ইজ দে ওয়্যার দ্যাট কাইন্ড অফ ইডিয়েট, অ্যান্ড দিস নিড টু চেঞ্জ, ওকে। তো সেকেন্ড হচ্ছে নদী, ফার্স্ট হচ্ছে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, থার্ড হচ্ছে যে বেসিক্যালি সেখানকার ট্রান্সপোর্টেশন সিস্টেম কীরকম তৈরি হয়েছে, রাইট, যে সেখান থেকে যোগাযোগ ব্যবস্থা এটা কী আছে। ফোর্থ হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, যে এখানে আইনের শাসন আছে কিনা, পলিটিক্যালি জায়গাটা স্টেবল কিনা। পশ্চিমবঙ্গে পলিটিক্যাল স্টেবিলিটি ছিল, অবভিয়াসলি মমতা 15 বছর রুল করেছে, সিপিএম 34 ইয়ার্স রুল করেছে, কিন্তু আইনের শাসন ছিল না। আইনের ওপর আইন ছিল, পার্টির আইন, সংবিধান ছিল, রাইট। তো আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গের মধ্যে 4টে কন্ডিশনের মধ্যে 2টো কন্ডিশন তো সবসময় ফুলফিল করছে। ভালো ট্রান্সপোর্টেশন, ভারতের প্রায় ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সপোর্টেশন, জিওগ্রাফিক্যালি অসাম লোকেশন, মানে ভারতের থেকে বেটার লোকেটেড স্টেট নেই, যারা একদম নর্থ ইস্ট, বাংলাদেশ, নেপাল, ভুটান সব কিছুর মধ্যে বসে আছে। আচ্ছা, নদী এবং জলের অভাব নেই, কিন্তু জলেরটা প্রবলেম হয়ে যাচ্ছিল বিকজ অফ দ্য ফ্যাক্ট যে মানে পুরোপুরি বেআইনিভাবে জলাশয় বুঝিয়ে, নদী বুঝিয়ে, এবং নদীগুলো যেসব জায়গায় আটকে দেওয়া হয়েছে নদীর ফ্লো নির্মমভাবে, মানে হকারদের যেভাবে উচ্ছেদ করা হয়েছে, নদী যেগুলো দখল করে বসে আছে তাদেরকে নির্মমভাবে মেরে কেটে ওখান থেকে তাড়িয়ে নদীগুলো বাঁচাতে হবে। নদী না বাঁচালে পশ্চিমবঙ্গ বাঁচবে না, ওকে। কারণ পুরো পশ্চিমবঙ্গের জিওগ্রাফি এবং সাস্টেনেবিলিটি ডিপেন্ড করে নদীগুলোর উপরে। ফোর্থ ছিল কি পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি। পশ্চিমবঙ্গে পলিটিক্যাল স্টেবিলিটি তো ছিল, সিকিউরিটি ছিল না। অবভিয়াসলি মানে ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্টের টাকার কোনো গ্যারান্টি ছিল না, কারণ কিছু যদি আপনাকে গন্ডগোল করে আপনি কোর্টে গিয়ে যে একটা রিড্রেসাল পাবেন তার উপায় ছিল না। পার্টি এখানে সব কিছু ডিসাইড করতো, বিকজ লাস্ট 50 ইয়ার্সে পশ্চিমবঙ্গে সেই কালচার রয়েছে যে কোর্ট নয়, পার্টি ডিসাইড করবে। কোর্টের কোনো ভাগ, কোর্টের যেখানে দাম নেই সেখানে কোনো ইন্ডাস্ট্রি আসবে না, এটা জানা কথা। সো বেসড অন দ্যাট আই ক্যান টেল ইউ দ্যাট অবভিয়াসলি বিজেপি লাস্টের জিনিসটা বোঝে, এবং লাস্টের জিনিসটা যেহেতু বিজেপি একটা ক্যাপিটালিস্টদের পার্টি, তারা লাস্টের জিনিসটা ফিক্স করছে, কারণ ওটা ফিক্স না করলে পশ্চিমবঙ্গে কেউ ইনভেস্টই করবে না। জলের ব্যাপারটাও ফিক্স করতে হবে, সেটার দিকেও বিজেপি অবভিয়াসলি বাড়িয়েছে। আমি দেখলাম যে কেন্দ্রীয় জল যোজনা যেটা বলে, সেটা থেকে শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী সেখানে পশ্চিমবঙ্গকে প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি দিচ্ছেন, উইচ ইজ এ ভেরি গুড থিং। তো ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিনের মতো কাজ করুক, এবং পশ্চিমবঙ্গের নদীগুলোকে রিভাইভ করতে পারলে, পুকুরগুলোকে রিভাইভ করতে পারলে ইটসেলফ ওয়েস্ট বেঙ্গলের জিডিপি অনেকটা বেড়ে যাবে, এবং পশ্চিমবঙ্গের পরিবেশটা অনেকটা বেঁচে যাবে, ওকে। দিস ইজ দ্য ফার্স্ট থিং নিডেড রাইট নাও ইন ওয়েস্ট বেঙ্গল, যে অন্তত নদীগুলোকে বাঁচাক, পুকুরগুলোকে বাঁচাক, তাহলে এগ্রিকালচার অনেকটা বাঁচবে। এইবার আপনারা টের পাবেন জল না থাকার কী অবস্থা, কারণ এবার সুপার এলনিনো আসছে, কনফার্ম সুপার এলনিনো তৈরি হয়ে গেছে। দ্বিতীয় মৌসুম যে ঝাপ্পাটা আসে সেটা পাবে না, ঠিক আছে। এবার দ্বিতীয় মৌসুম না আসলে তো নদীর জলের ওপর, পুকুরের জলের ওপর সবাই ডিপেন্ডেন্ট হয়ে যাবে।
এইবার টের পাবেন পশ্চিমবঙ্গের হাল কীরকম হয়, যে আমরা নদীকে মেরে কতটা আপনারা ক্ষতি করেছেন।